সবজির বাজারে চরম অস্থিরতা চলছে। এক সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে অন্তত 20 থেকে 30 টাকার মতো। 60 থেকে 80 টাকা কেজি নিচে মিলছে না বেশিরভাগ সবজি। বেগুনের দাম শতক পার করেছে। স্বস্তি নেই পোলট্রি এবং ডিমের মোকামেও। যোগান কমেছে মাছেরও, দামও বেশ চড়া। সহকর্মীরা জানাচ্ছেন ছুটি দিনের বাজার পরিস্থিতি। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বাজার যখন অস্বাভাবিক চড়া, তখন সীমিত আয়ের মানুষের একমাত্র ভরসা সবজির বাজারে। কিন্তু সেখানেও স্বস্তি মিলছে না। ঈদের পর কয়েকদিনের জন্য দাম কিছুটা কমলেও এখন আবার চড়েছে। গ্রীষ্মকালীন সবজির বেশিরভাগই 60 থেকে 80 টাকা কেজি নিচে মিলছে না। এক সপ্তাহ আগে 30 থেকে 40 টাকা কেজিতে পাওয়া যেত যে পেঁপে, আজকের বাজারে 1 কেজি পেঁপের জন্য গুনতে হচ্ছে 80 থেকে 90 টাকা। দামে শতকের ঘর ছাড়িয়েছে বেগুন, করলা, মরিচ সহ বেশ কিছু পণ্য। 1 কেজি কচুরমুখীর জন্য গুনতে হবে 150 টাকার বেশি। সবজির বাজারে এমন অস্থিরতায় নাকাল হচ্ছেন ক্রেতারা। লাল শাকের মুঠা এখন 20 টাকা। কোনটার দাম কম, কোনটার দাম কম নয়, আর দাম বেশি, সবসময় বেশি বেশি বেশি। তো কারো কিছু বলার না। আসলে এটা সিন্ডিকেটটা কারা করে, কিভাবে করে, কেন এগুলো ঠিক হয় না আমরা তো বুঝি না। মধ্যবিত্তরা এখন নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে, তার চোখ নিচে হয়ে গেছে। আর নিম্ন মধ্যবিত্তদের কথা কি বলবো। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এদের জন্য অসহনীয়, এরা কারো কাছে কিছু করতেও পারে না, অসহনীয়ভাবে চলতে হয়। অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য বৈরী আবহাওয়ার অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। তাদের দাবি, তীব্র তাপদাহে ফসলের আবাদ কমেছে, মাঠ থেকে তরিতরকারির যোগান কমেছে। পটল ছিল 40 টাকা, সে পটল এখন 60 টাকা। ভেন্ডি ছিল 40 টাকা, সেই ভেন্ডি 60 টাকা। বটবুটি ছিল 60 টাকা, সেই বটবুটি 80 টাকা। চিচিঙ্গা ছিল 60 টাকা, সেই চিচিঙ্গা 80 টাকা। মাল একবারে সাপ্লাই কম, খুবই কম, তার জন্য দামটা একটু বেশি। সবজির পাশাপাশি চড়া পোলট্রির বাজার। পোলট্রি বাজারের আরও খবর জানতে আমরা যাচ্ছি গাজীপুরে হোসেন আলী বাবুর কাছে। গেল কয়েক সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে মুরগি এবং ডিমের দাম। বাজারে এখন মুরগির দাম হচ্ছে 210 টাকা কেজিতে, আর ডিমের হালি বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা হালিতে। সেখানে যারা নিম্ন আয়ের মানুষ তারা বলছেন যে আসলে পর্যায়ক্রমে যেভাবে মুরগি এবং ডিমের দাম বাড়ছে, সেক্ষেত্রে তাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আগে 120 টাকা 140 টাকা ছিল, আমরা সবাই কিনতে পারতাম। এখন 200 টাকা 220 টাকা কেজি। আমাদের জন্য মুরগি কিনা, মুরগির ডিম কিনা আমাদের জন্য অনেক কষ্ট। 28 টাকা 25 টাকা 30 টাকা 50 টাকা 48 টাকা। আমাদের মতন সাধারণ মানুষ ডিম খাই আমাদের এরকম ব্যবস্থা রাখি। যদি বাজার মনিটরিং করা না হয় তাহলে পর্যায়ক্রমে এভাবেই মুরগি এবং ডিমের দাম বাড়তে থাকবে। আমাদের কিনতে হবে বেশি, বিক্রি করতে হবে বেশি। যেমন এই যে প্রতিদিন ব্রয়লার মুরগি প্রতিদিন বিক্রি না করতে পারলে লস। 20 কেজি ডিম নিয়ে আসলে এখান থেকে 1 কেজি ডিম 50 টাকা ফেলা দিতে হবে। আর এখনো ফার্মারদের কাছ থেকে আমাদেরকে বেশি রেটে ডিম কিনা, তারপর বেশি দামে ডিম বিক্রি করতে হবে। মাছের বাজারে খবর জানতে আমরা এখন যাচ্ছি ফেনীতে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের মাছ বাজারে। প্রতি কেজি মাছের দাম অন্য দিনের তুলনায় মান ও আকার ভেদে 20 থেকে 50 টাকা বেড়েছে। মাছের সরবরাহ কম থাকার কারণে বাজারে মাছের দামের প্রভাব পড়েছে। আজকে মাছের কোয়ালিটি কম আইছে, বাজারে আড়তে মাছ কম আসছে, এই কারণে মাছের রেট আসছে একটু বাড়তি। 800-900 এগুলো হচ্ছে 1600 টাকা। আর যেগুলো 1 কেজি প্লাস এগুলো হবে 2000 টাকা। ক্রেতারা যেটি জানিয়েছে, পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের দামও বেড়েছে। যেখানে আগে প্রতি কেজি 200 টাকার নিচে বিক্রি হতো, আজকে সেখানে 200 টাকার উপরে বিক্রি হচ্ছে। ইলিশ মাছের কেজিও বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে। অনেক বেশি দাম। মনে করেন যেখানে আমরা এই সৈক্কা মাছ কিনছি কত দিই 200 টাকা 180 টাকা, এখন 300-350 টাকা সৈক্কা মাছ। পাবলিক খাইব থেকে কেমনি খাইব? প্রচুর দাম মাছের, সব আগের থেকে গতকাল থেকে প্রতি কেজিতে 50 টাকা 60 টাকা এরকম বাড়তি। এ ছিল এখানকার মাছ বাজারের সর্বশেষ অবস্থা।